আজকে শেয়ার করতে চলেছি একদমই বাড়িতে থাকা উপকরণ দিয়ে টার্কিশ বিফ তাওয়া কাবাবের রেসিপি। এই রেসিপিটা খুবই ইজি, যে কেউ বানাতে পারবে। তোমরা এখানে চিকেন, মাটন যে কোনো মাংস ইউজ করতে পারবে, অসুবিধা নেই। তো আমি এখানে বিফ কিমা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চা চামচ পরিমাণ ভিনিগার, আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, সবগুলো কিন্তু আমি 1/2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ বেসন, আর স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। সব মশলাগুলি দিয়ে খুব ভালোভাবে একদম হাত দিয়ে যেইভাবে আমি মাখাচ্ছি খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে ম্যারিনেট করে রাখলেও হবে, না করে রাখলেও হবে, সঙ্গে সঙ্গে ভেজে নিলেও কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে খেতে। তো তারপর আমি এখানে গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে হাতে একটু তেল নিয়ে লাগিয়ে দিয়েছি। আর ওই যে কাবাবের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে এইভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি, আর একদম একটা গোল শেপ মতো করে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে। এইবারে আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার বেশ কিছুটা সময় নিয়ে আমি ভাজতে থাকবো। আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভেজেছি, আর হালকা হালকা করে এইভাবে তেল দিতে থাকবো। তো প্রথম ভিডিওটা আমার রেকর্ড হয়নি, যার কারণে পুরোটা দেখাতে পারলাম না। তো শেষেরটা আবারও দেখাচ্ছি যেগুলো করছি। তো এই কাবাবগুলো আর বড় করলাম না, ছোট ছোট করে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বড় করলে আবার কাটারও ঝামেলা থাকে, আবার অনেক সময় দেখা যায় যে ভেঙেও যেতে পারে, উল্টানো যায় না। তো এইবার আমি ছোট ছোট করে দিয়েছি। তো সবগুলি গোল গোল শেপে দিয়ে দিয়েছি চ্যাপটা করে। তারপর গ্যাসটাকে অন করে দিয়েছি, মিনিট 5 মতো এক সাইড আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল উপর থেকে একটু। তো প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেলে এবার আমি কাবাবটাকে সবগুলিকে একটা একটা করে উল্টে দেব। তো দেখুন কত ভালোভাবে হয়েছে কাবাবগুলো। আর হ্যাঁ, কাবাবগুলো কিন্তু একটু পোড়া পোড়া হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর কাবাবগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, একটা থেকে আরেকটা ছেড়ে যায়নি বা ভেঙেও যায়নি, একদম খুব ভালোভাবে উঠেও গেছে। তো দেখুন সবগুলি কাবাব আমার একদম রেডি। এই কাবাবটা কিন্তু আপনারা ইফতারিতেও রাখতে পারেন, বেশ ভালোই লাগবে খেতে। আর সন্ধ্যার নাস্তা হিসাবে তো রয়েছেই এই কাবাব। তো আমার মনে হয় না যে এর থেকে সহজ আর কোনো কাবাবের রেসিপি আছে। তো এই রেসিপিটা খুবই সহজ, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে কমেন্ট করে দেবে।